গাইস কি বলবো, এত স্বাদ হয়েছে, অনেক মজার হয়েছে, অনেক টেস্ট হয়েছে, সব ঠিক আছে। ফাইনালি আমাদের শুটকি এখন রেডি হয়ে গেল। তো সবাই ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই শুটকি বানাচ্ছে, লইট্টা শুটকি। দেখতে পাচ্ছেন আগে পেঁয়াজ দিল, তারপর রসুন, তারপর মরিচ। ওই মজার একটা শুটকি হবে আজকে, দেখতে পাবেন আপনারা। শুটকি এমনি তো অনেকে খাইতে চায় না, আমি শুটকি পছন্দ করি। আমাদের রুমে অনেকে খাইতে পারে না, শুটকি পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখতে পাচ্ছেন শুটকি বানানো হচ্ছে, অনেক মজার শুটকি। দেখতে পাচ্ছেন এখন আদা দিবে। প্রবাসের প্রবাসের পাক করা কিন্তু একটা কষ্টের কাজ, যারা প্রবাস থাকে তারাই বুঝে। দারচিনি এলাচি দিতেছে, তেজপাতা দিতেছে। এখানে টমেটো কাটা হয়ে গেল। এখানে মশলা হইতেছে, রসুন, পেঁয়াজ, মরিচ। দেখতে পাচ্ছেন কিভাবে বানাইতেছে সেই লেভেলের একটা শুটকি হইতেছে। আপনারা যদি কার একটা শুটকি বানাইতে মন চায় এইভাবে বানাবেন, অনেক মজার হবে, কোনো গন্ধ করবে না। মশলা গুলো ভালো ভালো মতো লাড়াচাড়া হইতেছে, যেন একটু টেস্ট হয়, মজা হয়। এখন হলুদের গুঁড়ো দেওয়া হইতেছে। দেখতে পাচ্ছেন একটু হলুদ দিবেন, বেশি দিবেন না। এখন দেওয়া হবে মরিচের গুঁড়া। আর এটাকে ভালো মতো লাড়ানো চালানো হবে, মিক্স হয় সব কিছুর সাথে। চুলাটাকে একটু কমিয়ে দিলাম, যেন একটু ভালো মতো হয়, কড়াতে না হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর করে রেসিপি হইতেছে, শুটকি রেসিপি, লইট্টা শুটকি। এখন দেওয়া হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দেওয়া হবে আদা, ব্লেন্ডার করা আদা। এটাকে মিক্স করে নাড়িয়ে নেবেন। ওয়াও, সুন্দর একটা রেসিপি হয়ে গেল। মশলাটা এখন মিক্স হয়ে গেল পুরো। এখন শুটকি গুলো ডালা হবে এখানে, দেখতে পাচ্ছেন শুটকি গুলো ডালা হইতেছে। শুটকি গুলা লাগানো চালানো হবে, মশলার সাথে মিক্স হয়ে যায়। ওয়াও, সুন্দর একটা রেসিপি হইতেছে শুটকির। পুরোটা একটু বাড়িবেন না।
সেই লেভেলের একটা রেসিপি হইতেছে। আপনারা কারা কারা শুটকি বানাইতে চান, এভাবে রান্না করবেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করলা ভাজি করা হলো। খুব সুন্দর একটা করলা ভাজি হলো। এখন শুটকি এখন লেগে রাখবে ঢাকনা দিয়ে, যেন ভালো মতো ভিতরে ফ্রাই হয়, সিদ্ধ হয়। মনে হয় একটা মশলা দেওয়া বাকি আছে, মিট মশলা, ওটা তো ভাই ভুলে গেছে, এখন দিতেছে। ও একটু নাড়িয়ে ছেড়ে নিই যেন ভালো মতো সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন এখন কি দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়োর পানি, জিরে গুঁড়োর পানি। সুন্দর একটা রেসিপি হয়েছে আজকে। অনেক পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে আমরা সবজি বানিয়ে খাই এভাবে রান্না করে। বাজে দেয় এখন শুটকিগুলো ঢাকনা দিয়ে দেখতে হবে যেন ভালো মতো ফ্রাই হয়। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সিদ্ধ হওয়ার এখন ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। এখন টমেটো দেওয়া হবে, দেখতে পাচ্ছেন টমেটো দেওয়া হলো। এখন লাস্টে দেওয়া হবে ধনিয়া পাতা। টমেটো দিয়ে এখন লাগানো জানো হচ্ছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়, মিক্স হয়। এখন একটু পানি দেওয়া হবে যেন নিচে লেগে না যায়। অনেক সুন্দর একটা রেসিপি হইতেছে। এখন পানি দেওয়া হলো যেন নিচে না লেগে যায়, একটু ভিজে ভিজে থাকে। কারণ যে কোনো রান্না একটু চুলার আগুন কমিয়ে দিয়ে রান্না করা ভালো, তাহলে একটু ভালো হয়, কম নিচে নিচে না মানে লাগে না। এটাকে আবার ঢাকনা দিয়ে এখন ঢাকানো হবে, দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখন মশলাগুলো পুরো মিক্স হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, বেশি বাকি নাই। অল্প বাকি শুটকি হওয়ার জন্য আর বেশি টাইম নাই, অল্প বাকি আছে, তারপরে শুটকি রেসিপি পুরো হয়ে যাবে। এটাকে ভালো মতো লাগানো জানো হইতেছে, একটু ভালো মতো হয়, টেস্ট হয়, সিদ্ধ হয়, এই জন্য। তো আপনাদের কার কার শুটকি পছন্দ হয়, আপনারা এইভাবে রান্না করে খাবেন, অনেক টেস্ট হবে, মজা হবে, কোনো গন্ধ করবে না, গন্ধ হবে না। তাদের সুন্দর একটা কালার হয়ে গেল, রেসিপিতে কালারটা অনেক জোস একটা কালার হয়েছে। ভাইয়ের হাতে মনে জাদু আছে, ভাই অনেক সুন্দর করে রান্না করতে পারে।
আর বেশি বাকি নাই, শুটকি ভাজা নর্ম বাকি লাস্ট ঠিক আছে। কিভাবে রান্না করলে কোনো গন্ধ হবে না, একদম ফ্রেশ হবে, খাইতে অনেক সুস্বাদু লাগবে, টেস্ট হবে। এটা হলো প্রবাসের শুটকি রেসিপি। আমরা এইভাবে মাঝে মাঝে শুক্রবার দিন এভাবে শুটকি বানিয়ে খাই। যে কোনো কাজ দিনে দিনে করলে অনেক তাড়াতাড়ি হয়, ভালো হয় আর কি। দেখতে পাচ্ছেন কালারটা একটা ধূসর কালো হইতেছে শুটকিটা, মনে হয় আল্লাহ রহমতে টেস্ট হবে অনেক। এভাবে লাড়াচাড়া করতে হবে কতক্ষণ পর পর, না হলে জিনিসটা আপনার ভালো হবে না, লেগে যাবে নিচে। অনেক ভালো মতো লাড়ানো টাড়ানো হচ্ছে যেন জিনিসটা ভালো থাকে, নিচে চিংড়ি না লেগে যায়। দেখতে পাচ্ছেন সে একটা কালার হইতেছে। যে কোনো কিছু রান্না করলে লাস্ট পর্যন্ত আপনার দাঁড় থাকা লাগে, নাহলে কামড়ে দিয়ে নাড়াচাড়া করা লাগে, নাহলে লেগে যায়। লাস্ট পর্যন্ত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, অনেক দোষ একটা কালার হয়ে গেল সত্যি।
যারা যারা শুটকি পছন্দ হয় তারা আমাদের সাথে এসে করেন খাওয়ার জন্য। নিয়ে যান। এখন লাস্টে শুধু ধনিয়া পাতা দেওয়া হবে, তারপরে এটার সব শেষ রান্না করা শুটকি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে গন্ধ থেকে যাবে শুটকি। চুলাটা বন্ধ করে দিবেন, চুলা আমি বন্ধ করে দিয়েছি। লাস্ট শুধু ধনিয়া পাতা দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তারপরে শেষ শুটকি রান্না করা, তারপর শুটকি রেসিপি শেষ পুরো। রান্না করতে কত টাইম লাগে দেখতে পাচ্ছেন, ভিডিওটা কতক্ষণ লাগে এন্ড করতেছি, কিন্তু খাইতে কোনো টাইম লাগে না, খাইলে একদম শেষ। রান্না করার জন্য কত কষ্ট লাগে, কত সময় লাগে, এটাই বাস্তব। যেখানে কিছু কষ্ট করে খেতে হয়, কষ্ট ছাড়া কোনো ফল হয় না। কষ্ট না করা ছাড়া কোনো কিছু আসবে না, কষ্ট করলে ভালো ফল আসে যে কোনো কিছুতে। এখন টেস্ট করা হচ্ছে, এখন কি লবণ হয়েছে কিনা। এখন পুরো শুটকি রেসিপি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। এখন পুরো শুটকি রেসিপি হয়ে গেল।